গাইস কলম দিয়ে তো আমরা সকলেই লিখি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যদি একটা কলম দিয়ে এইভাবে লম্বা সোজা দাগ টানা হয় তাহলে কত দূর দাগ টানা সম্ভব? মানে একটা কলমের কালি দিয়ে যদি আমরা সোজা লম্বা করে দাগ টানি তাহলে কত মিটার বা কত কিলোমিটার দাগ টানা সম্ভব? বিষয়টা মজার না? তো আজকে আমরা এই এক্সপেরিমেন্টটাই করবো যে একটা কলম দিয়ে সোজা দাগ দিলে কত কিলোমিটার দাগ টানা সম্ভব। তো গাইস এটা করার জন্য আমি বাজার থেকে নতুন একটা শীষ কলমের শীষ কিনে নিয়ে এসেছি। আর এই শীষ দিয়ে লম্বা দাগ টেনে তো কখনোই এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়, তাই আমি এখানে কাগজ লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, এর উপর দিয়ে দাগাবো। তো গাইস এটা আমি একজনের কাছে ধরে দেবো, সে ধরে টানবে আর আমি এখানে শীষটা এইভাবে ধরে রাখবো। গাইস এই কাগজ বানাতে আমাদের অনেক সময় লেগেছে, কারণ এই একটা কাগজ কেটে তারপরে জুড়তে হয়েছে, পুরো একদিন লেগে গিয়েছে। আমাদের এই কষ্টের জন্য একটা লাইক তো তোমরা দিতেই পারো। রাখো রাখো। গাইস আমাদের একটা কাগজের রোল শেষ হয়ে গেছে, কিন্তু কলমের শীষের কালে সামান্য পরিমাণে ফুরিয়েছে, একদমই সামান্য। তো আমরা এখন এটা মাপবো যে এটা কত মিটার আছে, আমরা ফিতা দিয়ে এটা মাপবো। গাইস এই ফিতা দিয়ে আমি এখন মাপবো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কত মিটার। আসো আমার সাথে। তো গাইস আমাদের এই ফিতা মাত্র 15 মিটার। তো আমি এখান থেকে আবার মাপ দেবো, মানে এখান থেকে আবার মেপে যোগ করবো যে কতটা হচ্ছে। তো গাইস আগে ওখানে হয়েছে 15 30 মিটার আর এই হচ্ছে 7 মিটার, তাহলে 37 মিটার। মানে এই কাগজটা হচ্ছে টোটাল 37 মিটার দাগানো হয়েছে। এখন আমরা এই কাগজটা আমাদের কাছে আর এক রোল আছে, সেটা দিয়ে দাগাবো। আর তারপরে যদি না হয় তাহলে এই কাগজের 2 পিঠ দাগিয়ে তারপরে আমরা এটা যোগ করে বের করবো কত মিটার দাগ দেওয়া যাচ্ছে। গাইস পুরো 3 ঘন্টা পর আমাদের কালিটাও হাফ ফুরাতে পারছি এই শীষের, পুরো 3 ঘন্টা ধরে দাগানোর পরে। তো এখানে আমরা হিসাব করছি 530 মিটার লেগেছে, মানে হাফ শীষটা ফুরাতে। তো এখানে যদি আমরা ফুল শীষ দাগাই তাহলে আসতেছি 1060 মিটার, মানে 1 কিলোমিটারের একটু বেশি। তো এই একটা শীষ দিয়ে 1 কিলোমিটার দাগ টানা সম্ভব, মানে এটা একটা 10 টাকার কলমের শীষ। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ এই কাগজ আমাদের নিজেদের হাতে কেটে কেটে জুড়তে হয়েছে, তারপরে 3 ঘন্টা ধরে দাগাতে হয়েছে। তো তার জন্য তো একটা লাইক অবশ্যই পাওয়া উচিত।